100-র মধ্যে 100% অসুস্থতা তাকে আইনা দিয়েছে 10%-এ। সারা বিশ্বের সারা মানুষকে দেখাইছে যারা সুস্থ, কিন্তু ওরা সুস্থ না। আজকে রানা প্লাজা শ্রমিকরা এখানে যে আমাদের ভাই বোনরা আছে, প্রতিটা শ্রমিক অসুস্থ, দুঃখে দুঃখে মরতেছে। তাকে বাসায় যা দেখেন একটা শ্রমিকের বাসায় কোনো খাবার নাই, তারা কোনো কাজ করতে পারে না, তারা পারতেছে না রাস্তায় ভিক্ষা করে খাইতে। অনেক রানা প্লাজা শ্রমিকদের আমাদের ভাই বোনদের এখনো ভিক্ষা করেও খাইতেছে। এখন এই সরকার যখন চলে গেল, ফ্যাসিবাদী সরকার যখন চলে গেল ছাত্রদের মাঝে, আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। আমাদের যত রাজনীতি ভাইরা আছে তারাও আমাদেরকে এই ফ্যাসিবাদী সরকারকে সারানোর জন্য অনেক মামলা হামলা, অনেক মারধর খাইছে, খেয়া দেশটাকে রক্ষা করছে, ফ্যাসিবাদকে সরাইছে। এদেরকেও আমি কৃতজ্ঞ জানাই। আমাদের রানা প্লাজার ভাই বোনদের পক্ষ থেকে আমি সবাই এই ভাইদেরকে আমি সালাম জানাই। আর একটা প্রশ্ন, যখন আসিফ মাহমুদ ওখানে উপদেষ্টা হলো, উনি ছাত্র ছিল, ছাত্র থেকে উপদেষ্টা হলো, ওনাদেরকে আমরা আশা করছিলাম, ধন্যবাদ জানাইছি। উনি আসিফ মাহমুদ যখন উপদেষ্টা চেয়ারে বসলো, রাত 12টায় শপথ গ্রহণ করছে, 11টায় চেয়ারে বসছে, আমাদের রানা প্লাজার তাজরিম শ্রমিকদেরকে নিয়ে উনি বসে সরাসরি আমাদেরকে নিয়ে কথা বললো। আমাদের মনে যে কষ্ট হবে সবগুলো উনি শুনলো, শুনে বললো যে হ্যাঁ, রানা প্লাজা শ্রমিকদের এখনো 108 কোটি টাকা আছে তহবিলে, এটা আমি জানি। আপনাদের তথ্য আমরা সবাই জানি না। আমরা কাজ শুরু করতেছি, সরকারি ছাত্ররা আর রানা প্লাজা শ্রমিকদের নিয়ে কাজ করবো। উনি এই কাজটা করার আশ্বাস দিলে, 1 মাস সময় গেলে কমিটি গঠন করলো, কিন্তু রানা প্লাজা শ্রমিকদের আজও এ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দিলে না, কোনো আশ্বাসও দিলে না। আজকে রানা প্লাজা শ্রমিকরা এই যে রোজার ঈদ গেছে, এই যে ঈদ যায়, কেউ 100 টাকা সামাই কিনতে পারে না, গোস্ত মাছ পোলাও তো ধরে থাক, নতুন কাপড় চোপড় কিনা তো ধরে থাক। তাহলে এরা চায় না, কারোর কাছে চাইতে পারে না, কারোর কাছে কইতে পারে না। আর এখানে এই জায়গায় এই যে শ্রমিক নেতারা জায়গায় জায়গায় যে ভাষণ দেয় শ্রমিকদেরকে নিয়ে, এরা তো শ্রমিকদের মাথা পেঁচ বিক্রি করে খায়া আজকে শ্রমিক নেতারা আঙুল পিলা কালা গাছ হয়ে গেছে। এই শ্রমিক নেতারা বড় বড় আজকে রানা প্লাজা তাজরিমে ধ্বংস করছে শ্রমিক নেতারা। এই শ্রমিক নেতারা আর কিছু অসাধু সরকারি লোকজন না। তাহলে আমরা এখনো কোন সরকারের কাছে গেলেও আমাদের রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ কবে দেবে, কোথায় দেবে, কিভাবে দেবে, সবাই খালি রানা প্লাজা 24শে এপ্রিল আসলে ওই দিনকে বড় বড় ভাষণ দিতে যায়, বলে যে আমরা ক্ষতিপূরণ দেব, কিন্তু ক্ষতিপূরণ কবে দেবে, কোথায় দেবে, কিভাবে দেবে, কবে দেবে? রানা প্লাজা শ্রমিকরা কি মরণের পরে দেবে? অলরেডি তো 13-14 জন মানুষ মারা গেছে, কেউ চিকিৎসা ভাগে মারা গেছে, কেউ গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। তাহলে আমরা কার কাছে যাব, কোথায় যাব? রানা প্লাজা শ্রমিকদের এই টাকার উদ্যোগটা কোন জায়গায় আছে আমরা আজও এখনো কিছুই জানি না। সরকারি লোকেরা সবাই খালি বছরে আসলে খালি বড় বড় কথা কয়। ধন্যবাদ।